আপনাদেরকে মজার দুইটা হাদিস শোনাই। জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো গো, আমার নবীজি জানিয়ে দিয়েছে তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন আমি আমার এই দক্ষিণ ইকরাশির আমার মা আমার বোনদেরকে ডেকে ডেকে বলবো, বিশেষ করে দাড়ি পাকা আমার মুরব্বী বাবা, চাচা, দাদু ভাই যারা, তাদেরকে বলবো আপনাদের জীবনে আজকে থেকে একটা আমল একটি স্পেশাল ভাবে করতে থাকবেন, সেটা হলো নবীর প্রেমের দরুদ। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, হাদিস খানা এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। আমার নবী বলেছেন পৃথিবীর বুকে প্রতিদিন কেউ যদি নবীকে ভালোবাসি মোহাব্বত করে যদি প্রতিদিন মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে আল্লাহর স্মরণের পাশাপাশি নবীর স্মরণ করতে হবে। এই দুটো যদি সমান করে করতে পারেন, আপনার মরণেও ভয় নাই, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, ফুলচেরাতেও ভয় নাই। যখন আপনার নেকের পাল্লা দিবেন, আপনার নেক আমল যখন আপনার হাতে দেওয়া হবে বন্ধু, ডান হাত দিয়ে দেওয়া হবে বন্ধু, কোনো কিছুই আপনার প্রতিকূল থাকবে না, পুরো নিয়ামত আপনার অনুকূলে এনে দেওয়া হবে। যদি আপনি একটা কন্ডিশনে আসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। প্রথম হলো আপনি ইমানদার হতে হবে। দ্বিতীয়ত হলো বন্ধু, ইমান আনার পরে আপনি আল্লাহকে ভয় করতে হবে। তারপরে আপনার জন্য নিয়ামত, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আপনার নিয়ামত। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা, রে যে আল্লাহ দুস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এটা কোরআনের ভাষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিককে ডাক দেয়নি, কোন মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর কোরআনের বাণী হলো এটা। আর আল্লাহর হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন তিনি বলেছে, বান্দা আমার উম্মত তোমরা শোনো গো, তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির
করবা, তোমাদের জিকির করা দেখলে যেন মানুষ তোমাদেরকে পাগল বলে। আল্লাহর হাবিব আরো বলেছেন, আপনারা আসার পরে খেয়াল করেছেন কিনা জানি না, আমি যখন আমার এই চেয়ারে বসলাম, বসার পরে আমি দেখেছি এখানে একটুখানি পানি, আমি একটা পোস্টার নিয়ে কিন্তু এটা মুছে দিয়েছি। মানে পানি, এই মুহূর্তে পানি পরিষ্কার করার জন্য আমার কাছে দুইটা অপশন, একটা হলো টিস্যু আর একটা হলো পেপার। আমি পেপারটা বেছে নিয়ে পানিটা কি করে দিলাম, ক্লিন করে দিলাম, পরিষ্কার করে দিলাম। বন্ধু, এটা বলার কারণ হলো গো, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যেমনি উপকরণ আছে, তেমনি মানুষের মনের ঘর, মানুষের হৃদয়ের ঘর, ওই যে বলেছি যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। এই যে রুহানির জগৎ, এই জগৎটাকে ক্লিন করার জন্য বন্ধু একটা উপকরণ আছে, সেটা হলো মাওলার জিকির। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, বেশি বেশি করে মাওলার জিকির করো, তোমার মনের ঘর পুরো পরিষ্কার হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, জিকির দুই ভাবে করা যায়। কয় ভাবে? দুই ভাবে করা যায়, একটা হলো জবান আর একটা হলো অন্তর। তবে জবান এবং অন্তর দুটো মিলিয়ে যে জিকির করা হয়, ওই জিকির হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও দক্ষিণ রাশির মানুষ, আমার ভাই, আমার বাবা গো, কেমন করে তোমরা ঘরে বসে আছো এখনো? তোমরা তো জানো না আজকে যে জান্নাতের বাগানে কি খেলা হচ্ছে। আজকের এই চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে জিজ্ঞেস করে ফেরেশতারা রে, আসমান ছেড়ে কেন তোমরা জমে চলে গেলা? ফেরেশতারা ডেকে ডেকে বলে, আল্লাহ, তোমার বান্দাগুলো এত প্রাণ উজাড় করে তোমার জিকির করছে গো, তাদেরকে অভিনন্দন জানানোর জন্য আসমান ছেড়ে জমিনে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমাদেরকে নিয়ে অহংকার করতে থাকে, বান্দাগুলো দেখে নিয়ে বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। আমাদেরকে যখন সৃষ্টি করার প্রস্তাব আল্লাহ দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা। আমাদেরকে সৃষ্টি করার প্রস্তাব যখন দিয়েছিলেন, ফেরেশতারা না করেছে, তারা আপনার গোলামি করবেন, আমার হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। যখন বান্দা জিকির করতে থাকে, ফেরেশতারা বান্দাকে অভিনন্দন জানানোর জন্য জমিন পর্যন্ত চলে আসে, আর আমার আল্লাহ তখনই বলতে থাকে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমার সকল বান্দা নাফরমানি করবে না। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, আরেকটু মহব্বতে। বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কেমন করে ভালোবাসে আমি আপনাদেরকে বলে দেই বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি জানিয়ে দিয়েছেন, এই যে আপনারা আজকে জলসার মধ্যে বসেছেন, এটা পৃথিবীর একটা নরমাল জলসা। আমাদের কুমিল্লাতে যদি বন্ধু আমি মিলাদের আয়োজন করি, এর চেয়ে বেশি মানুষ হবে, এর চাইতে অনেক বেশি মানুষ হবে। মানুষ জায়গা দেওয়া যায় না, দাঁড়িয়ে পর্যন্ত থাকার মতো ব্যবস্থা থাকে না বন্ধু, এমন অবস্থা হয়। যাক, আমি মন খারাপ করছি না, যদি আপনারা যারা আছেন তারাই যদি মন দিয়ে শোনেন এনাফ। আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাবিব আপনি আমার বান্দাগুলোকে জানিয়ে দেন, ও হাবিব আপনি আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, কেউ যদি পৃথিবীর কোনো জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমি তার জিকির করি। আপনাকে এখন যদি কেউ প্রশ্ন করে বলে, হুজুর আপনাকে যদি এখন কেউ প্রশ্ন করে, আবার আপনারা যদি আমাকে এখন প্রশ্ন করেন, বলে হুজুর আপনি বলেন তো, আপনি তো আল্লাহর কোনো গান গাচ্ছেন, আল্লাহর হুকুম আমাদের সামনে তুলে ধরতেছেন, আপনি আমাকে যদি প্রশ্ন করেন যে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন এখন কি করে গো, আমি আপনাকে একবারে কনফিডেন্স নিয়ে আমি আপনাকে অ্যানসার দিতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার জিকির করে। কারণ আল্লাহ নিজেই বন্ধু শর্ত দিয়ে দিয়েছে, তুমি যদি আমারে ডাকো আমি তোমারে ডাকবো। এবার শর্তটা তেমন অনেক লম্বা বন্ধু, হাদিসটা খুবই মজার, আপনারা শোনেন। এই হাদিস শোনার পরে আমি ওনাকে সভাপতি আজকে বিদায় দিব, উনি অসুস্থ মানুষ বন্ধু, আমার দিকে আপনারা একটু গভীর খেয়াল করে শুনুন।
আপনি যখন এই জলসার মধ্যে বসে বসে জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। কেউ যদি আল্লাহর জিকির একা একা করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বন্ধ একা একা করে। কেউ যদি আল্লাহর জিকির করার জন্য, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ সামনের দিকে এগিয়ে যায়, আল্লাহ আল্লাহর বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে 1 হাত পরিমাণ যায় রে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, হাবিব, হাবিবি গো, আপনি জানিয়ে দেন আমার বান্দা যদি আমার দিকে 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে আসে, এই যে দেখেন মানুষগুলো হাইটা হাইটা আসে কিনা, কথা বলে না, আসে কিনা? কোন মানুষ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু দেখেন, আপনি একা একা জিকির করেন তখনও আল্লাহ আছে। আপনি 1 বিঘা পরিমাণে গিয়ে আসেন, 1 গজ পরিমাণ কাছে আসেন, 1 হাত পরিমাণে গিয়ে আসেন, আল্লাহ 2 হাত পরিমাণ আপনার দিকে এগিয়ে আসে। বলে হুজুরের মানে কি? আপনি যত দ্রুত আল্লাহ পাইতে চান তারও আগে আগে আল্লাহ আপনাকে এসে ধরা দেয়। বলে হুজুর এক্সাম্পল দেন গো, সারা গ্রামের মানুষ বন্ধ দোয়া করলে দোয়া কবুল হয় না, কিন্তু এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছে রে, ওনার কাছে যাইতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না, কারণ ওনার কাছাকাছি আছেন মালিক, ওনার কলিজার মধ্যে আছেন মালিক, ওনার হৃদয় আছে স্রষ্টা। উনি দুনিয়ার সব কিছুকে রেখেছে দূরে, আর মালিককে রেখেছে খুবই কাছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে বলি বন্ধু, বলে হুজুর জিকির, জিকির হলো আরবি শব্দ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, বাংলাতে এটাকে বলা হয় স্মরণ। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির, আল্লাহু আকবার বল আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও মাওলার জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটাও মাওলার জিকির। আপনি নামাজে দাঁড়িয়েছেন ওটাও মাওলার জিকির, আপনি হজে গেছেন সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য সেটা হলো জুলুস। আর নামাজ হলো মালিকের জিকিরের জলসা, যেটা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে, একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়। এবার বন্ধু সব জিকির সম্পর্কে আমি আপনাকে বলে দিলাম, কিন্তু একটা জিকির খুবই স্পেসিফিক ভাবে বলতে চাই, সেই জিকির হলো নামাজ। এই নামাজ এত শক্ত একটা জিকির বন্ধু, প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। এই জিকিরটা হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন না। এই নামাজটা কি জান্নাতের চাবি মুমিনের জন্য। এখন কি একটু একটু শীত পড়ে কিনা? বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমার নবীজি শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতাগুলো বন্ধ, শুষ্ক হয়ে আছে। সমস্যা? তাইলে সমস্যা না হলে কানে কানে কথা চলবে না এখানে, একদম এদিকে আপনারা তাকায় থাকবেন, ওইদিকে এরা তাকায় থাকবে আমার দিকে, ঠিক আছে নি? হ্যাঁ, এই যে আমার চাচা একটা হাসছে, বিউটিফুল স্মাইলিং, মারহাবা বলেন। এই আমার চাচতো ভাইরা একটা হাসি দিছে, থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ইঙ্গার ব্রাদার। তোমার হাসি, তোমার খুব মজা লাগছে ভাই, বেশি বেশি হাসবা, বেশি বেশি ফ্রি থাকবা, কারণ আল্লাহর হাবিব বলেছেন ফ্রি মানুষ অসুস্থ হয় কম। যে মানুষ ফ্রি থাকে, নরমাল থাকে, ফ্রি থাকে, তাকে অসুস্থতা গ্রাস করে না, এটা নবীজির কথা। আর যেই মানুষ প্রাউড ফিল করে, গোমরা মুখে থাকে, পেঁচার মতো, পেঁচা জানেন, পেঁচা হাসছে কখন সেটাও জানি না, কথা বলে কখন সেটাও বুঝি না, ঠিক না? ঠিক। কিছু মানুষ আছে পেঁচা মার্কা, ওরা কিন্তু স্পট ডেড, হার্ট অ্যাটাক করে মারা যায়, কারণ তার এই গোমরাহি তার হার্ট কি করে দেয়, দুর্বল করে দেয়। বেশি বেশি করে হাসি খুশি থাকবেন, ফ্রি থাকবেন, জিকির করবেন। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ওষুধ। আপনি হার্টকে স্ট্রং রাখতে হলে, শক্ত রাখতে হলে বেশি বেশি জিকির করতে হবে। আর জোরে, আর একটু মহব্বতে। বন্ধুরি আমার, আমার
আমার নবী কি করলেন, শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। এবার আমার নবী গাছের ডাল দুইটা ধরলেন, ধরার পরে ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি গাছের দিকে তাকায় দেখো গো, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি ঝরে ঝরে পড়ছে। এরে আবু জর, আমার উম্মত গুলো যখন, আল্লাহর প্রিয় বান্দা গুলো যখন নামাজের মাধ্যমে পবিত্র কদম, আমি মনে রেখে আপনাদেরকে বলি, আল্লাহ বডির মধ্যে সবচেয়ে সুন্দর করে বানাইছে মানুষের কপাল, কারণ এই কপালটা প্রতিদিন মালিকের কদমে ঠেকাবে। আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আবু জর, তুমি চাইয়া দেখো ওই গাছের পাতাগুলো যেমনি শীতের কারণে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে, আল্লাহর বান্দাগুলো একাগ্র চিত্তে আল্লাহকে ভালোবেসে আল্লাহর দিদারের আশায় মহাব্বত করে, যখন এই নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া দেয়, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যায়। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করেছি, আরো লম্বা আলোচনা করতে পারবো কিন্তু করব না। এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে জিকিরের মর্যাদা কত, পাওয়ার কত, আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আপনার সবকিছু সহজ হয়ে যাবে শুধু জিকিরের কারণে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে মৃত্যু এবং মানে নেগেটিভ সাইডটা নিয়ে একটু কথা বলতে চাইছিলাম। কোন সাইড? নেগেটিভ সাইড, মানে পাপী মানুষ, তার কবর, তার মরণ, তার সব পরিস্থিতি। তবে পাপী মানুষের মৃত্যুটা আপনি একটু অনুধাবন করতে পারবেন যে আমি নবী রাসূলদের জীবনী থেকে, আল্লাহর বুজুর্গ লোকের জীবনী থেকে আমি কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। শুনবেন? সদ্য সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু জবান কি বন্ধ রাখবেন? দুরূদ পড়ার সময় বন্ধ রাখবেন না পড়বেন? বেশি না কম? বেশি। বন্ধ রে আমার। আর একটু বলে রে আপনাদেরকে, না হলে মজা পাবেন না, বুঝবেন না। এখন কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে নবী বিদ্বেষী হয়ে উঠেছে, কথা কয় না, নবীর সম্মানে আঘাত করে কথা বলে। জীবনে যাই করেন বা না করেন, পৃথিবীর মানুষ যে যাই বলুক, আপনি কখনোই আপনার নবীকে কি করবেন না, ছোট করে কথা বলবেন না। কেউ ছোট করলে সেটাকেও বন্ধ সাপোর্ট করবেন না। নবীকে অন্তর দ্বারা, জবানের দ্বারা, সাপোর্টের দ্বারা কোনোভাবে নবী এবং নবীর পরিবার আহলে বাইতকে বন্ধু ছোট করা, এটা হলো কুফরি। যে যখন কেউ ছোট করে তখন সে আর ঈমানদার থাকে না। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? আমার নবী যখন, ওই যে জনৈক ব্যক্তি যখন প্রশ্ন করলো, নবীজি বললেন, একাধিক হাদিস গ্রন্থে বন্ধু এই হাদিসটা এসেছে। নবীজিকে যখন প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি গো। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। তাহলে নবীরে ভালোবাসলে লাভ না লস? নবীরে ভালোবাসলে সব কাছে পাওয়া যায়। সবচেয়ে বড় নিয়ামত হলো আমার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মাবুদ পর্যন্ত আপনার আমার আপন হয়ে যায়। নবীজি বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যে যত বেশি আমি নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারবে, সে কাল হাসরের দিন আমি নবীর তত বেশি কাছে থাকবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যে আপনাকে আমাকে সুপারিশ করতে পারবে, নবীজির পাওয়ার আছে, সেটা আপনারা বিশ্বাস করেননি। বিশ্বাস যদি না করেন, আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য তাহাজ্জুদের নামাজটাকে খাস করে দিয়েছেন। আরো বলেছেন, অচিরে আপনাকে মাকামে মাহমুদ তথা প্রশংসার জায়গায় আপনাকে কি করানো হবে, সমাসীন করা হবে। আল্লাহর প্রশংসা করবে, হামদ পড়বে বন্ধু, আল্লাহর কাছে আল্লাহর হাবিব আমাদের জন্য সুপারিশ করবে। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হয়ে কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
আপনি আমার কথা বুঝেন, আমাদের দেশের যে যুগে যুগে যে প্রধানমন্ত্রীগুলো এসেছে, তারা একজন তাদের পিএস বলেন বা তাদের অনুকরণীয় কোনো মানুষ বলেন, তাদেরকে বাছাই করে করে তারা তাদের এক একজনকে এক একটা জায়গায় বসায়, প্রধানমন্ত্রী তার কথাগুলো শুনবো বলে। কথা কয় না? বিষয়টা এরকম না? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূল পাঠিয়েছেন, এর মধ্যে আপনার আমার নবীকে বলেছেন ইমামুল মুরসালিন, তার মানে নবীদেরও নবী। আমরা কি প্রাউড ফিল করব না? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন? শুধু আখিরি নবীর উম্মত হতে পেরেছি এই জন্য। সুবহানাল্লাহ বলেন না কেন? কারণ আমার দিকে তাকান, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। চমৎকার না? স্রষ্টা হলেন রব্বুল আলামিন, আর স্রষ্টা যে সৃষ্টি আল্লাহর প্রিয় হাবিব কি বানিয়েছেন রাহমাতাল লিল আলামিন। এটা কি আমাদের জন্য নিয়ামত কিনা? আরে আরো মজার কত খবর আছে জানেন? আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে সবচেয়ে প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। বসরা ইউনিভার্সিটির একজন লেকচারার ছিলেন, কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, ওনার অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। কখনো নন স্টপলি এ টু জেড কমপ্লিট করেছেন ইংলিশে, কখনো উর্দুতে, কখনো আরবিতে, কখনো বাংলা আরবি ইংলিশ ট্রান্সলেশনের মাধ্যমে অসংখ্য কিতাব তিনি রচনা করেছেন। তিনি একটা বক্তব্য দিয়েছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না নগণ্য? আরে আরো জোরে বলেন ধন্য না নগণ্য? সেই নবীর উম্মত হতে পেরে আমি সব সময় প্রাউড ফিল করি। পৃথিবীর বুকে যত নবী রাসূল এসেছে, সবগুলো নবী রাসূলের মধ্যে মোস্ট সাকসেসফুল দ্বারা আমার নবীকে শ্রেষ্ঠ সফল বলা হয়েছে। ইমামতি থেকে রাজনীতি, রাজনীতি থেকে ইমামতি, প্রত্যেকটা সেক্টরকে তিনি ফুটন্ত গোলাপের নেই আমাদেরকে কি করে দিয়েছেন? উপহার দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। ওনার আদর্শ কি আমাদের মধ্যে আছে? নেই। এই মেয়ে আমার দিকে তাকান, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। বাবা নাই, মা নাই, কোনো কিছু নেই, তারপরেও তিনি পৃথিবীতে ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্য আজকে আমি আলোচনায় হেডলাইন দিয়েছি, শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন সেই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন পৃথিবীর বুকে যত বেশি ভালোবেসে নবীকে দরুদ পড়বা, নবীকে তত বেশি কাছে পাইবা। নবীর কাছে পাইলে তার কোনো বিপদ আসেনি, ভয় আসেনি। কথা বলেন, কোন প্রতিকূলতা থাকবে? থাকবে না। মনে রাখবেন, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। আপনি নবীকে যদি দুরুদ পড়তে না পারেন, নামাজ, রোজা, হজ, যাকাত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজে যদি আপনি রাসূলকে সালাম না দেন, নামাজ হবে না। আযান থেকে যদি আপনি রাসূলকে বাদ দেন, আযান হবে না। ঠিক না ঠিক? আপনি যদি সারা জীবন যদি ফরজ ওয়াজিব নামাজ পড়েন, বন্ধু আপনি যদি সুন্নাত নামাজগুলো ছেড়ে দেন, কখনোই আপনি নামাজি হতে পারবেন না। কারণ হাদিসে কুদসি খুলে দেখলাম, আল্লাহর হাবিব তিনি এমন একজন হাবিব, এমন একজন হাবিব যাকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে যে স্রষ্টা, নিজের পরিচয় সৃষ্টির কাছে প্রকাশ করেছেন আপনার আবার প্রাণের নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি